নমস্কার সবাইকে, আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কথা বলবো কিভাবে টবের মাটিতে খুব সহজেই পেয়ারা গাছ লাগিয়ে তা বড় করতে পারবে এবং সেই গাছেই হবে প্রচুর মাত্রায় ফল, এবং সেই সঙ্গে পেয়ারা গাছের সঠিক পরিচর্যা এবং থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। টবে পেয়ারা চাষ এখন ভীষণই জনপ্রিয়, বিশেষ করে শহরবাসীদের জন্য। কম জায়গায় বেশি ফলন পাওয়ার জন্য টবের মাটিতে পেয়ারা চাষ একটি অসাধারণ সমাধান। ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে মিস হয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমেই বলবো পেয়ারা গাছ তৈরিতে তোমরা কিরকম মাটি ব্যবহার করবে। পেয়ারা গাছের জন্য মাটি হতে হবে ঝুরঝুরে, উর্বর এবং জল যাতে খুব দ্রুত বেরিয়ে যায়। মাটির মিশ্রণের ক্ষেত্রে ব্যবহার করবে 60% মাটি, 20% জৈব সার। জৈব সারের মধ্যে কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারো। আর লাগবে 20% বালি। এর সঙ্গে মাটিতে যদি কিছুটা পরিমাণে হাড় গুঁড়ো এবং সরিষার খোল মিশিয়ে দেওয়া হয় তাহলে গাছ আরো দ্রুত বৃদ্ধি হবে। এবারে বলি টবের মাটিতে কোন পদ্ধতিতে চারা গাছ বসাবে। প্রথমেই টবের ড্রেনিং সিস্টেমটাকে খুব ভালো করে ঠিক করে নিতে হবে। সেই কারণে টবে প্রথমেই ব্যবহার করতে হবে কিছুটা পরিমাণে খোলানকুচি। তারপর টবের মধ্যে মাটি ভর্তি করে মধ্যিখানটা কিছুটা পরিমাণে গর্ত করে নিতে হবে এবং তারপর চারা গাছটিকে খুব সুন্দর করে মধ্যিখানে বসিয়ে দিতে হবে। তারপর আরো কিছুটা মাটি ওপর থেকে দিয়ে হালকা হাতে একটু চেপে দিলেই ব্যাস, আমাদের সুন্দর চারা গাছ বসানো তৈরি। চারা গাছ বসানোর পর টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। পেয়ারা গাছ পর্যাপ্ত আলো পছন্দ করে, তাই পেয়ারা গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের 5 থেকে 6 ঘন্টা টানা রোদ পায়। গ্রীষ্মের সময় গাছে অন্ততপক্ষে 2 বার জল দিতে হবে। এবারে বলি পেয়ারা গাছে কি কি সার ব্যবহার করবে। মাসে 1 বার করে পেয়ারা গাছে জৈব তরল সার বা কম্পোস্ট ব্যবহার করতে হবে। বাড়তি ফলনের জন্য ফল আসার সময় একটু ফসফরাস ও পটাশ সমৃদ্ধ সার ব্যবহার করতে পারো। সার প্রয়োগের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত নাইট্রোজেনের ব্যবহার একদমই করবে না, এতে গাছ বড় হবে ঠিকই কিন্তু ফল আসবে কম। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পেয়ারা গাছের ছাঁটাই ও পরিচর্যা। সুন্দর আকৃতি বজায় রাখতে বছরে অন্তত 1 বার গাছের ছাঁটাই করতে হবে। গাছের মরা ডালপালা কেটে ফেলতে হবে এবং যদি গাছ খুব ঘন হয়ে যায় তাহলে কিছু শাখা কেটে পাতলা করে দিন, যাতে আলো বাতাস খুব ভালোভাবে চলাফেরা করতে পারে। পরবর্তী বিষয়টি হলো পেয়ারা গাছের রোগবালাই ও তার প্রতিকার। পেয়ারা গাছে মাঝে মধ্যে পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ হতে পারে। প্রাকৃতিক কীটনাশক যেমন নিম তেল স্প্রে করতে পারো 15 দিন অন্তর অন্তর। গাছের যেই অংশে পোকা ধরবে সেই অংশ খুব দ্রুত গাছ থেকে কেটে ফেলতে হবে, নয়তো সেই অংশ থেকে পুরো গাছটিতে পোকামাকড় ছড়িয়ে যেতে পারে। যখন তোমরা পেয়ারা গাছ সংগ্রহ করবে তখন কিন্তু পেয়ারা গাছটি অবশ্যই কলমের নেবে, দানার গাছ একদমই লাগাবে না। এবং কলমের গাছকে সঠিক পরিচর্যা করলে টবের মাটিতে 1 বছরের মধ্যেই সুন্দর ফলন দেখা দেবে। এবারে বলবো টবের চাষের জন্য সব জাতের পেয়ারা উপযুক্ত নয়, কিন্তু কিছু নির্দিষ্ট জাত টবের জন্য দারুণ ফলন দেয়। টবের মাটিতে সেরা ফলনের কিছু নির্দিষ্ট জাত হলো তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন 8, হোয়াইট ডায়মন্ড গোয়াভা, ব্ল্যাক ডায়মন্ড গোয়াভা, থাই 7, ভিএনআর, L49, এলাহাবাদ এবং বারাইপুর খাজা। এবং আরও একটি জাত হলো রেড ডায়মন্ড গোয়াভা। এই জাতটি
টবের মাটিতে খুব ভালো একটা ফলন দেয় না। তাই আমার ব্যক্তিগত মত অনুযায়ী রেড ডায়মন্ড গুয়াভা টবের মাটিতে না বসানোই ভালো। আমার মতে তোমরা তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন 8 এবং হোয়াইট ডায়মন্ড গুয়াভা এই 3টি পেয়ারার জাতকেই ছাদ বাগানে বসাতে পারো। এই 3টি পেয়ারার জাত ভীষণ ভালো ফলন দেয় এবং এই পেয়ারাগুলির আকারও বড়, ফলনেও দুর্দান্ত এবং স্বাদেও ভীষণ মিষ্টি। টবের মাটিতে পেয়ারা চাষ করার ক্ষেত্রে গাছের আকৃতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারা লাগানোর 2 থেকে 3 মাস পর গাছের মূল কাণ্ডের উঁচু অংশ একটু কেটে দিতে হবে। এতে গাছ ঝোপালো হবে এবং বেশি শাখা পোশাখা গজাবে। প্রথম বছরে চেষ্টা করবে গাছের উচ্চতা 3 থেকে 4 ফুট করে নেওয়া। এতে গাছের ভিত খুব শক্ত হয় এবং ফলনও খুব ভালো হয়। গাছে ফুল আসার সময় আমাদের বিশেষ কিছু যত্ন পরিচর্যা করতে হবে। পেয়ারা গাছের যখন প্রথম ফুল আসে তখন গাছ অতিরিক্ত খাবার চায়। ফুল আসার আগে একবার সামান্য পটাশ এবং হাড় গুঁড়ো দিয়ে দিতে হবে। এতে ফুল ঝরে যাওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে যাবে। খুব ছোট গাছে ফল না নেওয়াই ভালো। এই সময় গাছকে একটু বড় করে তারপর যদি তোমরা ফল নাও তাহলে দেখবে ফলের আকারটা খুব সুন্দর বৃদ্ধি পাবে এবং ফলের স্বাদও হবে ভীষণ মিষ্টি। তাই ছোট গাছের ফল না নিয়ে ফলের কুড়িগুলি এবং ফুল আসার সাথে সাথেই সেইগুলিকে কেটে দিতে হবে, তাহলে গাছ খুব সুন্দর বৃদ্ধি করবে। এবারে বলবো পেয়ারার মিষ্টতা ও স্বাদের জন্য গোপন কিছু টিপস। ফলের মিষ্টতা বাড়ানোর জন্য গাছের গোড়ায় ব্যবহার করতে হবে কিছুটা পরিমাণে চুন অথবা ক্যালসিয়াম নাইট্রেট। তো টবের গাছকে একটু যত্ন এবং পরিচর্যা করলেই গাছ তোমায় উপহার দেবে সুন্দর মিষ্টি এবং টাটকা ফল। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে শেয়ার করো এবং এখনো যদি রিঙ্কিস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ছাদ বাগানে কিংবা বাগানে একটি হলেও পেয়ারা গাছ বসিও, তাহলে দেখবে বাজার থেকে কিনে আনা পেয়ারার স্বাদ এবং গাছ থেকে পেড়ে পেয়ারার স্বাদ দুটো কিন্তু অনেকটাই তফাৎ। এবং বাগানে একটি গাছ বসালেই তোমরা সারা বছর পেয়ারা খেতে পারবে। আজ তাহলে আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সবাই সবুজ থেকো, সচেতন থেকো এবং প্রকৃতির সঙ্গে থেকো।